নমস্কার। ফরেক্স মার্কেটে প্রফিট করার স্বপ্ন আমাদের সবার থাকে, কিন্তু আপনি কি জানেন 90% ট্রেডার এখন বড় ধরনের লসে ঝরে পড়ে আছে। আজ আমরা আলোচনা করব ফরেক্স ট্রেডিংয়ের ঠিক কখন এবং কেন সবচেয়ে বেশি লস হয়। আপনি যদি আপনার কষ্টের টাকা বাঁচাতে চান, তবে আজকের এই 3 মিনিটের ভিডিও আপনার জন্য অত্যন্ত জরুরি। ভিডিও শুরু করার আগে যারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, ডেফিনেটলি জয়েন করতে পারেন। এছাড়া স্টার ট্রেডারে যারা রেজিস্ট্রেশন এবং কেওয়াইসি করেননি, কেওয়াইসি করতে পারেন, লিঙ্ক ইন ডেসক্রিপশান। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে নিউজ ইভেন্টের সময় ইমোশনাল ট্রেডিং। অর্থাৎ সবচেয়ে বেশি লস হয় যখন হাই ইম্প্যাক্ট নিউজ থাকে, যেমন এনপিআই, সিপিআই ডিসিশন আসে। মার্কেট যখন সেকেন্ডের মধ্যে 100-200 পিপ মুভমেন্ট করে, তখন অনেক ট্রেডার ফোমোতে পড়ে বা তাড়াহুড়ো করে এন্ট্রি নিয়ে নেয়। আর স্টপ লস ছাড়া বড় নিউজে ট্রেড করা মানেই হলো অ্যাকাউন্ট জিরো হওয়ার সবচেয়ে বড় ঝুঁকি নেওয়া। পয়েন্ট নাম্বার 2, অতিরিক্ত লিভারেজ বা ওভার ট্রেডিং। দ্বিতীয় কারণ হলো অতিরিক্ত লিভারেজ ব্যবহার করা। অল্প ব্যালেন্সে বড় লট সাইজ নিয়ে ট্রেড করলে সামান্য একটু বিপরীতের মার্কেট গেলেই বড় লস হয়ে যায়। এছাড়া একবার লস রিকভারি করার নেশায় বারবার ট্রেড করছেন, যেটাকে রিভেঞ্জ ট্রেডিং বলে। আর রিভেঞ্জ ট্রেডিং করাই হলো বড় লসের মূল ফাঁদ। পয়েন্ট নাম্বার 3, ট্রেন্ডের বিপরীতে চলা। ফরেক্সে একটা কথা আছে, শুধু ফরেক্সে নয়, যে কোনো ট্রেডিং লাইনে একটা কথা আছে, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। কিন্তু অনেক সময় আমরা মনে করি কি মার্কেট অনেক নিচে নেমেছে, এবার হয়তো মার্কেট ওপরে উঠবে। এই ধারণা থেকে ট্রেন্ডের বিপরীতে গিয়ে বড় লটের ট্রেড ওপেন করা হয়। মনে রাখবেন, মার্কেট আপনার ধারণার চেয়ে অনেক বেশি সময় ধরে একদিকে চলতে পারে। ট্রেন্ডের বিপরীতে জেদ ধরা মানেই সবচেয়ে বড় লসের মূলত কারণ। এবার একটু সমাধান বা টিপসে আসি। তাহলে এই সমস্ত জিনিস থেকে সমাধান বা টিপসের কারণ কি? পয়েন্ট নাম্বার 1, প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করুন। পয়েন্ট নাম্বার 2, প্রতিটি ট্রেডে 1-2% বেশি রিস্ক নেবেন না। পয়েন্ট নাম্বার 3, নিউজ ক্যালেন্ডার দেখে সতর্ক থাকুন এবং স্টপ লস অবশ্যই ব্যবহার করুন। ট্রেডিং হলো একটি ব্যবসা, জুয়া নয়। আপনি যদি সঠিক স্ট্র্যাটেজি এবং ডিসিপ্লিন মেনে চলেন, তবেই লস কমিয়ে প্রফিটেবল হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করবেন এবং আপনার ট্রেডিংয়ের অভিজ্ঞতা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।